আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি মাইক্রো ল্যাব স্পিকার আছে। এর কি সমস্যা সেসব বিষয়ে বলবো এবং এটি কত মডেল সেটা আগে একটু দেখে নিই। সর্বপ্রথম আমরা যদি মডেল দেখতে যাই সেক্ষেত্রে আমাদের চলে আসতে হবে এখানে 208 M208। তো একই মডেলের মানে এই একই বডিতে 108ও হয়। তো এটা 208। এখান থেকে স্পিকার আউট এবং ইন, বেস ভলিউম, সামনে হচ্ছে আমাদের আহ, মূল ভলিউম। তো এটা মূল সমস্যা হলো বেজ নাই, টুইটার গুলো বাজে, তার মধ্যেও শব্দ হয়। তো বেজ যেহেতু নাই আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা আইসি দিয়ে করা হয়েছে, একটি আইসি। এটা হলো আমাদের অডিও স্পিকার যেটা আছে, অডিও আউটপুট। আর এটা হচ্ছে আমাদের বেজের স্পিকার, যেটা এই যে বেজের স্পিকার চলে গেছে ভিতরে, হলো বেজের স্পিকার। স্পিকারটা ছোট হলেও নিচের সাইড যদি আমরা দেখি পেপারটা খুবই সুন্দর। তো যাই হোক আমরা দেখি যে এটা যে সমস্যা। এটা দেখুন একটা জিনিস, এটার পাওয়ার বোর্ড দিয়ে করা হয়েছে, মানে এসএমপিএস করা হয়েছে। তো এখানে অনেক সময় আমরা ট্রান্সফরমার দেখতাম আগে, এখন দেখছি আমাদের পাওয়ার এইটা দিয়ে করা হয়েছে। তো যাই হোক আমরা সমস্যাটা পেয়েছি হচ্ছে আমাদের বেজ স্পিকারের যে আইসিটি আছে, এই আইসিটি খারাপ। তো এই আইসি আমরা পরিবর্তন করব। এখন এখানে কি আইসি আছে সেটা আমরা খুলে দেখব, আর খোলার সময় একটা জিনিস খেয়াল রাখবো, নেগেটিভ সাইডটা খেয়াল রাখবো। আর এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই ধরনের আইসি চেঞ্জ করার পরে আমাদের আইসি কাটছিল, সেটা ছিল আমাদের যে পিএফ গুলো ছিল যেটা ইঁদুরে খেয়েছিল। তো এটার ক্ষেত্রে কিন্তু কোনো পিএফ ইঁদুরে খায়নি, বা এটার পিএফই তো নাই, বড় পিএফ গুলোই নাই এখানে। মানে এতটা শর্টকাট করা হয়েছে যা বলার বাইরে। সব রেজিস্ট্যান্স এখান দিয়ে ব্যবহার করা হয়েছে। তো চলুন আমরা এই আইসিটা আগে পরিবর্তন করি। আইসি খুলে নিয়েছি আমরা এখান থেকে, নেগেটিভ পজিটিভ আমরা দেখে নিব। এই পাশটি হলো আমাদের মার্ক করা, এই হলো আমাদের আইসি হিটসিংটা এখানে, কিন্তু আইসিতে কোনো কিছু বোঝা যাচ্ছে না কারণ একটা পেস্ট আছে। আর এই পেস্ট নাম্বার দেখতে হলে এটা মুছা দিতে হবে এভাবে করে। তারপরে কি আসে, TEA 2025B, মনে আছে তো? এই যে আমাদের আইসি এখনো প্যাকেটে খোলা হয়নি। চলুন আমরা এখান থেকে আইসি নিয়ে নিই, একটা আইসি নিয়ে নিই, এই আইসিটাই নিই, দেখে নিই কত। TEA 2025B, ঠিক আছে, সেম নাম্বার আছে আমাদের এখানে। আর এটা ব্যবহার করা পেস্ট ওয়ালাটা। তো চলুন আমরা এটা বসাই এখানে। আর বসাতে হলে আমাদের দেখতে হবে নেগেটিভ পজিটিভ সাইডগুলো দেখে তারপর বসানো লাগবে। তো এটা বসায় নিই, দেখে বসাইতে হবে। একটু 19-20 তো থাকবেই। কষ্ট হয় আর কি। বসেছে। এখন এটার উপরে হিটসিং পেজ দেওয়া লাগবে, কারণ সেই এই আইসি গুলো গরম হয়। আমরা এই জায়গায় এখন পেজ দিয়ে নিব, যথেষ্ট, আর লাগবে না। এরপরে হিটসিংটা বসাবো, বসে একবার সোল্ডারিং করে নিব। তো আমরা করে নিই, তারপর দেখি। আইসিটা আমরা লাগিয়েছি, দেখে নিব যে আর কোনো শর্ট আছে কিনা। এরপরে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হলো যে পরিষ্কার করে নাও এটা। কারণ হচ্ছে অনেক সময় লিড বিভিন্ন লেগে থাকে, মানে হালকা করে বোঝা যায় না। আমরা থিনার দিয়ে ঠিক আছে। এখন সবকিছু কানেকশন করতে তো হবে। হ্যাঁ, কানেকশন গুলো করে নিই। এটা হলো আমাদের মূল লাইন, সুন্দর করে লাগাইছি। এরপর বেজ স্পিকারটা কানেকশন করতে হবে। এরপরে আমাদের পাওয়ার, এই বেজ, এরপর আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। সুইচটা অফ করা আছে, আমরা চলে আসছি আমাদের পাওয়ারে। বিসমিল্লাহ, পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। এখানে কি আসছে, পাওয়ার? না, পাওয়ার আসছে নয়, এখন আসছে। তো চলুন আমরা বেসটি একটু শুনে নিই, বেজের গ্রিডটা শুনে নিই। শুনতে পাচ্ছেন তো? আমাদের কিন্তু মূল কাজ শেষ। মূল কাজ, বেসটি বাজতো না, আমরা গ্রিড দেখিয়েছি, গান বাজাবো না।
তো সবকিছু মিলে আমাদের মূল কাজ শেষ। শুধুমাত্র আমরা কি করলাম, একটি স্পিকারের যে আইসিটি আছে বেজের, সেই আইসিটি পরিবর্তন করেছি। আর কি কোনো কিছু করেছি? না, আর কোনো কিছুই করিনি। তো এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করার। অনেকে মনে করেন যে এই বেজ স্পিকার খারাপ। এই বেজ স্পিকার খুব কম খারাপ হয়, আইসি গুলোই খারাপ হয়। আর কাজ করার সময় অবশ্যই পাওয়ার খুলে নিবেন, কারণ নাহলে আমার এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার শেষ হলেই ঝামেলা করবে। তো আমরা এখানে কি কাজ করেছি, শুধুমাত্র একটি আইসি পরিবর্তন করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।